হ্যালো, কেমন আছেন সকলে? আমরা ওয়ান্ডারল্যান্ড জেমস এন্ড অভি আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি পথে পথে ঘুরতে। যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি। এখন ভোর 4:45 বাজে, আর দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ডিস্টেন্স এখান থেকে 462 কিলোমিটার, যা লাগবে মোটামুটি ব্রেক না নিয়ে 9.25 ঘন্টা। তো অবভিয়াসলি ব্রেক নিতেই হবে। আজকে হচ্ছে 15ই মে, শুক্রবার, আর আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ঘড়িতে ঠিক ভোর 3:45, রাত 2টো নাগাদ উঠেছি ঘুম থেকে। যা হয় ঘন্টা 2-3 বেশি ঘুম হয়নি, অ্যাকচুয়ালি 3 ঘন্টাও বেশি বললাম। আমার ঘুম হয়নি। অভিক তো ঘুমাইনি প্রায় বলতে গেলে। এত রাত করে অফিস থেকে ফিরলে আর ঘুম টুম হবে না, কিছু করার নেই। কালকে রাত্রে মানে অবভিয়াসলি লং ড্রাইভের আগে আমরা যেটা করি সবসময়, যে একবার গাড়ির পুরো একটা চেক করিয়ে নিই। হ্যাঁ, দেখলাম হাওয়া চেক করতে গিয়ে দেখলাম পেছনের টায়ারে 3টা পাংচার হয়ে গেছে। তো সেই জন্য দেরি হয়ে গেল আর কি অফিস থেকে ফিরতে। অনেক লেট হয়েছে, খেয়ে দিয়ে শুতে আরো লেট, তারপর চৌধুরী দিয়ে ওঠার সময় হয়ে গেছে। আমরা আজকে বাড়ি থেকে বেরিয়ে সোজা রাসবেরি অ্যাভিনিউ ধরে গড়িয়াহাট মোড়ে চলে এসেছি। অবভিয়াসলি রাস্তাঘাট একেবারে শুনশান, খালি। তার কারণ হচ্ছে এত ভোরে বেরিয়েছি তো আজকে। মা ফ্লাইওভারটা ইউজুয়ালি বন্ধ থাকে ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স, তো আজকে আর ওই দিকটা ধরার চেষ্টাই করিনি। পেরোচ্ছি গড়িয়াহাট মোড়। আর আজকে হচ্ছে ম্যাডামের জন্মদিন। তো ম্যাডামের জন্মদিনে তো আর ঘরে বসে থাকা যায় না, তো সেই জন্যই আমরা আজকে বেরিয়েছি। আর মজার মানে একটা ভালো হচ্ছে যে আজকে শুক্রবার, তো একদিনের অফিস ছুটি, শনি রবি এমনিই ছুটি। তো আমরা বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভে। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে পারাদ্বীপ। এই জায়গাটা অনেকেই আপনারা বলবেন পারাদ্বীপটা আবার কোথায়, নামটা শোনা শোনা। পারাদ্বীপের নাম আমরা প্রত্যেক বছর শুনি যখনই কোনো ঝড় আসে। পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা, ডিস্টেন্স এখান থেকে পুরীর মতোই। আরেকটা জিনিস যেটা মানে আমি তো ফেসবুকে, আমি মানে আমরা দুজন ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমরা মেম্বার। এবার এই গ্রুপগুলোতে আমি লাস্ট কিছুদিন থেকে দেখছি যে একটা প্রশ্ন খুব আসছে যে আদেও কি হাইওয়েতে চেকিং বন্ধ হয়েছে, আদেও কি হাইওয়েতে সেই ব্যারিকেড বন্ধ হয়েছে। সেগুলো আমরা কিন্তু কেউ জানি না, সেগুলো আমাদের কাছে এখন খুব বড় প্রশ্ন একটা। এবার আজকে 15 তারিখ মানে পালা বদল হওয়ার ঠিক 11 দিন পর আমরা আবার লং ড্রাইভে হাইওয়েতে। দেখা যাক, আপনাদের লাইভ আপডেট দেব যে আদেও কি ব্যারিকেড হাইওয়ে থেকে সরেছে। এটা আমাদেরও মানে একটা দেখার জিনিস। সরলে সত্যি কলকাতার রাস্তায়, রাদার ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় লং ড্রাইভটা কিন্তু হাইওয়েতে খুব এনজয় করা যায় যদি ওই ব্যারিকেডগুলো সরে যায়। আজকে দেখবো এবং জানাবো। শুনশান ফাঁকা রাসবিহারীর মোড় পেরিয়ে এবার চলছি হাজরার দিকে। কেমন অদ্ভুত লাগছে না, কলকাতা শহরটাকেই যেন অচেনা লাগছে। হ্যাঁ, অনেকদিন পর আমরা এই রাস্তায়, আমরা নর্মালি লং ড্রাইভে গেলেও আমরা এই রাস্তাটা সাধারণত একদমই ধরি। এই চলে এসেছি এক্সাইডের মোড়। দিনের বেলায় কত ব্যস্ততা এই রাস্তায়। এখান থেকে নেব বাঁ দিক, আপাতত ম্যাপে যা দেখাচ্ছে। গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগর সেতু, যেটা ক্রস করলেই আমাদের নবান্ন টোল প্লাজা। পালা বদলের পর মানে রাজনৈতিক পালা বদলের পর প্রথম আমাদের লং ড্রাইভ। এবং একটা জিনিস আমি প্রথমেই যেটা লক্ষ্য করলাম আজকে, যে বিদ্যাসাগর সেতু যখন আমরা মাঝরাতে বেরোই নর্মালি পুরো লাল হয়ে থাকে, জ্যাম থাকে, অর্ধেক রাস্তা ব্লক করা থাকে। আজ কিন্তু খোলা রাস্তা। মানে এটারও ক্রেডিট তুমি পালা বদলকে দিতে চাইছো? দেখো, এইটা তো একটা তো প্রবলেম আছেই, এটা তো আমাদের একটা প্রবলেম ছিলই, সব জায়গায় ব্যারিকেড করে দেওয়া, রাস্তাটাকে ছোট করে দেওয়া। অবভিয়াসলি একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা গাড়ি চালাচ্ছি, তার জন্য আমরা গাড়ি কিনেছি, পেট্রোল কিনেছি, গাড়ির ট্যাক্স দিয়েছি, রোড ট্যাক্স দিয়েছি, কত মানে করেছি। তারপরেও যদি আমরা মানে হাইওয়ে ট্যাক্স দিচ্ছি, তারপরেও যদি ওই ব্যারিকেড পাই, মানে টোল ট্যাক্স। হ্যাঁ মানে টোল ট্যাক্স দিচ্ছি, তারপরে যদি আমরা ব্যারিকেড পাই, ভাই সেটার তো কোনো মানে কারণ নেই। ঘড়িতে সকাল 4:09, আর বলতে বলতেই মোটামুটি ওই যে দেখা যাচ্ছে গেরুয়া রঙের নবান্ন, আর চলে এসেছি আমাদের প্রথম টোল প্লাজা। বিদ্যাসাগর সেতুতে 10 টাকার টোল দিয়েই বেরিয়ে চললাম। আমরা সাঁতরাগাছি ব্রিজের ওপর উঠছি। সাঁতরাগাছি ব্রিজের ওপর জ্যাম আছে,
এটা থাকাটা স্বাভাবিক, কিন্তু এটা আমাকে অবাক করলো, সেটা হচ্ছে যে পুরো হাওড়া মানে নবান্ন থেকে যে এলাম আমাকে একবারের জন্য দাঁড়াতে হয়নি, পুরো রাস্তা পরিষ্কার। এটা মানে এত তাড়াতাড়ি এটা কাজ নাকি এটা? আর মনে হয় না, দেখো এত তাড়াতাড়ি কি খুব ইমপ্রুভমেন্ট যেটা তুমি এক্সপেক্ট করছো, বা একটা বেটার ড্রাইভ এক্সপিরিয়েন্স আমাদের পার্সপেক্টিভ থেকে বলতে গেলে। হ্যাঁ মানে দেখা যাক। হ্যাঁ, লেটস সি। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন পেরিয়ে চলছি, যা বুঝলাম ওখানে একটা গাড়ি খারাপ হচ্ছিল, তার জন্যই ওই ছোট্ট একটা জ্যাম ছিল। আবার তো বেশ স্মুথ রাস্তা এগোচ্ছি। আর 350 মিটারে চলে যাব বাঁ দিকে বম্বে রোড, ডান দিকে দিল্লি রোড। ডান দিকে তো যাবো না, আজকে উড়িষ্যার দিকে পড়শি রাজ্য পারাদীপ গন্তব্য আমাদের, কাজেই NH16 ধরবো বাঁ দিকে। তুমি তাই গো আমারও পরানো যাহা চাও। ক্যামেরাতে দেখে আকাশটা যতটা পরিষ্কার লাগছে এখনো অতটা পরিষ্কারও হয়নি, তবে ডান দিকে এই অভিকের ডান দিকে বেশ আকাশটা একটু পরিষ্কার হচ্ছে এবার আস্তে আস্তে। 1 কিলোমিটারের মধ্যে আসছে জলধুলাগড়ি টোল প্লাজা। খুব ভুল না করলে সম্ভবত এখানে 140 টাকা কাটবে টোল। হালকা গাড়ির চাপ রয়েছে, আর মিররে পিছন দিকের আকাশটা কিন্তু দারুণ গোলাপি লাগছে দেখতে। 1 মাসও হয়নি, জাস্ট গত মাসেই আমরা দুবলাগড়ি গেছিলাম, সেটার ভিডিও আপনারা দেখেছেন অলরেডি। তো রাস্তা বালাসোর পর্যন্ত তো একই, বারবার ওই এক জিনিস আর বলবো না। হ্যাঁ, অফকোর্স আজকে কিরকম অবস্থা রাস্তা সেটা তো রিয়েল টাইম আপডেট থাকবেই, কারণ 1 মাস আগে পরে জিনিস তো চেঞ্জ হয়ই। প্রচুর গল্প হবে দেবশ্রী আর অভিকের সঙ্গে, কাজেই একদম শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। ঘড়িতে সকাল 4:32, আমরা আলমপুর পেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা এলেই যেটা মনে হয় যে চটপট আপনাদেরকে আজকে রুটটা বলে দিই, কিন্তু না, দাঁড়ান একটু ধৈর্য ধরুন, বলবো। কিন্তু আজকে যেটা বলার সেটা হচ্ছে আজকে তো রুটটা একদম নতুন। প্রথমে তো সকলে ভাববে পারাদীপ মানে আছেটাই বা কি ওখানে। হ্যাঁ, আমরা তো পুরী গিয়ে গিয়ে বাঙালি তো একেবারে বছর বছর পুরী যাই, সেটা তো একটা আছেই, একটা অ্যানুয়াল হিসেবের মধ্যে পুরী যাওয়া। তো পারাদীপটা পুরীর মতনই কাছাকাছি ডিস্টেন্স, ম্যাপে দেখলে পুরীর অনেক নর্থে মানে টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল, কিন্তু রাস্তাটা এমনই যে টাইম কাছাকাছি লাগবে, কিলোমিটার ওই 465 যেরকম প্রথমে বললাম। কিন্তু এইবারে যেটা হচ্ছে রাস্তাটা কিন্তু আমাদের অনেকটাই নতুন। আর আরো যেটা হচ্ছে যে রাস্তাটা বেশ খানিকটা মানে হাইওয়ে ছেড়ে দেওয়ার পরে তো নতুন রাস্তায় যাব, তার সাথে যেটা অভিক প্রথম থেকেই বলছে যে নতুন কি এক্সপিরিয়েন্স আমাদের জন্য, আমরা যারা লং ড্রাইভ করতে ভালোবাসি গাড়ি নিয়ে যখন তখন বেরিয়ে পড়ি, আমাদের জন্য কি আছে, কি নতুন কি এক্সপিরিয়েন্স হয়, কোনো বেটার এক্সপিরিয়েন্স হয় নাকি সেই একই রকম। চলুন দেখা যাক। আজকের ভিডিওর মেইনলি কিন্তু বক্তব্য সেটাই থাকবে। চলতে চলতে অনেকটাই এলাম, আলো কিন্তু আকাশে বেশ ফুটে গেছে। ছটপট এবারে আপনাদের আজকের রুটটা কি হচ্ছে বলে দিই। তো এই অবধি মোটামুটি ন্যাশনাল হাইওয়ে 16 যখন এসে আপনারা বুঝেই গেছেন, এরপর সোজা উলুবেড়িয়া পেরিয়ে আমরা রেগুলার কোলাঘাট হয়ে জেব্রা হয়ে খড়গপুর যাব। খড়গপুর থেকে লেফট নিয়ে বেলদা হয়ে পৌঁছাবো জলেশ্বর, মানে উড়িষ্যায় ঢুকে গেলাম। তারপরে মোটামুটি বালাসোর পেরিয়ে ভদ্রক পেরিয়ে এবার ওখানে গিয়ে ম্যাপে দুটো অপশন দেখাচ্ছে, তো কোনটা করব আমরা দেখি। একটা হচ্ছে ভদ্রক থেকেই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে বাঁদিকে ঢুকে গেছে, যেটা ভিতরকণিকা ন্যাশনাল পার্কের কাছ দিয়ে চলে গেছে পারাদ্বীপ। আর একটা হচ্ছে যেটা সোজা আরো খানিকটা গিয়ে চণ্ডীখোল থেকে বাঁদিকে নিয়ে। আর যারা ট্রেনে আসবেন তাদেরকে কিন্তু যে কোনো সাউথ এর ট্রেন, মানে সে ফলকনামা হোক, যে কোনো বন্দে ভারত, পুরী, যা যে কোনো ট্রেনে এলেন, কটকে নেমে তারপরে কিন্তু আপনাকে গাড়ির ব্যবস্থা করতে হবে এই পারাদ্বীপ পৌঁছতে গেলে। আজকে আমরা যেই রুটটা মোটামুটি নেব বলে ভাবছি, এখনো কিছু ভাবিনি, মানে যেটা দেখাচ্ছে প্রমিনেন্টলি ম্যাপে যেটা দেখাচ্ছে 950 টাকা মতন টোল পড়ার কথা যদি আমরা চণ্ডীখোল হয়ে ঢুকি। আর যে ভদ্রক হয়ে যে রাস্তাটা ভিতরকণিকার কাছ দিয়ে যাচ্ছে সেটা দিয়ে গেলে কিন্তু টাইম ঘন্টাখানেক বেশি লাগবে, আবার টোলও 500 কিছু টাকা, মানে প্রায় 450 টাকার টোল কিন্তু কম লাগবে যদি আমরা ভদ্রক থেকেই ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঢুকে যাই। তা কি করবো আমরা? আরে ভাই এত ভেবে কি লাভ, গুগল বাবা জিন্দাবাদ, গুগল যা বলবে তাই করবো আমরা একদম। রূপনারায়ণ নদ পেরিয়ে চললাম, 2 কিলোমিটারের মধ্যে আসছি কোলাঘাট। দাঁড়াবো নাকি আজকে আমরা? আজকে আর কোলাঘাটে দাঁড়াবো না এখন, কারণ মানে কটা বাজে? 5:15। এখন কোলাঘাটে দাঁড়িয়ে কোনো লাভ নেই, আমাদের খেতে যাবে। আর তার
মানে পরে গিয়ে দাঁড়াতে হবে, ব্রেক নিতে হবে, সবে 2 ঘন্টার মধ্যে ব্রেক নিয়ে লাভ নেই প্রথমত। আর দ্বিতীয়ত যেটা মানে বলার, কোলাঘাট পর্যন্ত চলে এলাম, রাস্তায় কিন্তু ব্যারিকেড চোখে পড়েনি দাদা। এটা কিন্তু একটা চেঞ্জ মানতে হচ্ছে। বাঁদিকে চলে গেল দীঘার রাস্তা, তাহলে আমরা এবার কোলাঘাটে দাঁড়ালাম না, সোজা খড়গপুরের দিকে যাচ্ছি। দেখা যাক নেক্সট কোথায় দাঁড়াই। তাহলে একটা চা কফির ব্রেক তো দরকার হবে। এই দেখুন, এইখানে এইগুলো দিয়ে ব্যারিকেড করা থাকতো, এইগুলোকে এখন সরিয়ে সব সাইড করা হয়েছে। না, এটা দরকার ছিল। মানে আমি তো অন্তত পক্ষে কোনো পলিটিক্যাল দলের হয়ে কথা বলছি না, কিন্তু এই জিনিসটা বন্ধ হওয়া দরকার ছিল। মানে আমরা এত বলেছি একবারে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে বলেছি, দীঘা যেতে, মন্দারমণি যেতে, পুরী যেতে। পুরী যেতে এতবার বলেছি আমরা, শুধু কেন সবাই বলেছে। এত জনপদ আমরা পেরিয়ে এলাম, লম্বা রাস্তা, ওই হাওড়া বাগনান বলো, প্রত্যেকটা জায়গায় উলুবেড়িয়া, প্রত্যেকটা জায়গায় একটা করে বাজার হতো, একটুখানি করে জনবসতিপূর্ণ এরিয়া যেখানে, সেখানে এই গার্ডরেল গুলো দিয়ে যেটা দেখছি, গার্ডরেল গুলো একদম রাস্তার বাঁ দিকে সাইড করে রাখা রয়েছে। আমাদের বাড়ি থেকে এই ট্রিপ স্টার্ট হওয়ার পর 105 কিলোমিটার আমরা পাড়ি দিয়ে নিয়েছি। এই 105 কিলোমিটার পাড়ি দেওয়ার পর আসছে ডেবরা টোল প্লাজা। চলুন এটা ক্রস করি, এরপর সোজা খড়গপুর। আজকে আমাদের যাত্রাপথের 462 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার অতিক্রান্ত, ঘড়িতে 5:42, মানে মোটামুটি 2 ঘন্টা সময় লাগলো, আর 362 কিলোমিটার বাকি। আর বলতে বলতেই ঢুকছি ডেবরা। যেমন দেবশ্রী বললো, আমরা ঢুকছি এখন অ্যাব্রাকাডাবরাতে। মানে 362 কিলোমিটার বাকি, মানে আমরা ক্রস করে দিয়েছি 100 কিলোমিটার। এবং মজার ব্যাপার, মানে আনন্দের ব্যাপার, আমার গাড়ির মাইলেজ এই মুহূর্তে 22.7। বুঝতেই পারেন যারা রোজ চিংড়িঘাট আর সেক্টর 5 যায়, তারা এই 12-13 দেখে মানে বুকে যা ব্যথাটা পায়, সেই জায়গায় 22 দেখে মানে 22.7, মানে মজাই আলাদা। আজকের এই ভিডিওতে টোল সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তো আপনারা স্ক্রিনে এখানটায় দেখতে পেয়েই যাবেন। আর মাইলেজ তো অভিক বললই, আজকে খুব খুশি। ডেবরা টোল প্লাজার গেট খুলে গেল, অ্যাব্রাকাডাবরা আমরা গিয়ে চললাম টুয়ার্ডস খড়গপুর। খড়গপুর ঢুকছি। এই বাঁ দিকের রাস্তাটা কিন্তু আমরা নিইনি, হ্যাঁ, ফ্লাইওভার ধরেই রাস্তাটা এরকম গোল হয়ে ঘুরে যাচ্ছে। ম্যাপটা যদি আপনাদেরকে দেখাই, এই যে এইরকম রাস্তাটাও গোল হয়ে যাচ্ছে, এইখান দিয়ে বাঁ দিকে অ্যাকচুয়ালি ঢুকে যাব। রাস্তাটার সামনে একটু হচপচ আছে, অভিক বলছে প্রত্যেকবার আমরা এই জায়গাটাতে এসে একটু হলেও কনফিউজ হয়ে যাই, যতই গুগল ম্যাপ থাক। এই জায়গায় কিন্তু টোল রোডটা এন্ড হচ্ছে। হ্যাঁ, এটা একটা অ্যাকচুয়ালি সিম্বল, এটাও মনে রাখার মতো, ওটা খেয়াল করলেও হবে। আবার এদিকে বাঁদিকে একটা রাস্তা বেঁকে গেছে, আমরা কিন্তু এইদিকে সোজা যাচ্ছি। বেসিক্যালি বালাসোর ভদ্রক, মানে পুরীর রাস্তা একদম, যারা পুরী যাবেন এই রাস্তায় আমরাও আগে বহুবার গেছি। তবে এই রাস্তাটা, এই যে দেখুন বাঁদিকে এত রাস্তা রয়েছে, গোল গোল হয়ে রাস্তাটা রয়েছে, একটু কনফিউজিং মনে হতে পারে, বাট খেয়াল করে চললেই হলো। টোল রোড ওখানে এন্ড হলো, আবার শুরু হলো টোল রোড। আর এইবারে রাস্তাটা এই যে বেঁকেই যাচ্ছে, আমরাও ঠিক ওরম ভাবেই রাস্তাটাকে নেব। রাস্তাটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। মানে এখন আমাদের ঠিক বাঁ দিকে হচ্ছে, এখানে সূর্যটা বেশ অনেকটাই উঠে গেছে, অবভিয়াসলি সকাল 6টা বেজে গেছে, সূর্য তো উঠবেই, খুব ভালো লাগছে দেখতে। সামনেই ঢুকছি এখন আমরা বেলদা। রাস্তাটা তো যেরম দেখছেন, তার সাথে মানে আজকে ড্রাইভ এক্সপিরিয়েন্সটা কিন্তু একেবারে দুর্দান্ত। মানে এখনো পর্যন্ত যতটুকু রাস্তা এলাম, মানে দারুণ লাগছে, মানে মাখনের মতন চলছি, কোনো মেজর ব্লকেজ নেই, মানে কোনো ফ্রাস্ট্রেশন নেই। এটা একটা ভালো লাগছে, মানে মুহূর্তের মধ্যে এতটা রাস্তা চলে এসেছি আমরা, ইনফ্যাক্ট ব্রেক নেওয়ার প্রয়োজনীয়তাও বোধ করছি না যে এবার একটু দাঁড়াই বা কিছু। বাট ঘড়ি বলছে, এরপর তো গাড়িও বলবে টেক আ ব্রেক, একটু দাঁড়াতে তো হবে, গাড়িরও রেস্ট দরকার, আমরাও একটু হাত পা স্ট্রেচ করবো, একটা ওয়াশরুম ব্রেকও দরকার। রাস্তায় তো পেট্রোল পাম্পস আছেই। আমার মনে হয় যত এই যে লং ড্রাইভ করার মানুষের মধ্যে ভালোবাসাটা বাড়ছে, যত ক্রেজ বাড়ছে, তত কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করছে। এই যে টাটা মোটরস এর প্রচুর ওয়ার্কশপ দেখতে পাই। আমরা সবাই জানি যে পেট্রোল পাম্পে
মেনলি ওয়াশরুম থাকে। তো আরো একটা জিনিস যেটা সবাই জানা দরকার, যে প্রত্যেকটা যে টোল গেট আছে, হ্যাঁ টোল গেটের পরেও ওয়াশরুম থাকে। একদমই। আর বলতে বলতে সামনে 500 মিটারই আসছে একটা টোল গেট। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ের ওপর একটা নেক্সট টোল প্লাজা এসে গেছে। বেশিক্ষণ দাঁড়াতেও হলো না, কোনো গাড়ির জ্যামও নেই। এইরকম চললে ভালো লাগে। আমরা এখন ঢুকে পড়েছি বেলদায়। এই জায়গাটা নিয়ে বা এই রাস্তাটা নিয়ে আমরা আমাদের সব ভিডিওতেই বলি। ইভেন আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল, মানে লাস্ট আমরা যে লং ড্রাইভটা করেছিলাম ধুবলাগড়ি, সেই ভিডিওতে দেবশ্রী এই রাস্তাটা নিয়ে তার বাবা মাকে মোটামুটি পাখি পড়ার মতো বুঝিয়েছে এই রাস্তাটা কি এবং কেন। এবার আপনারা বলুন দেখি এই রাস্তাটা কি এবং কেন এত চওড়া রাস্তা। আর তার সঙ্গে লাইক আর শেয়ার করতে থাকুন এই ভিডিওটা, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল আস্তে আস্তে বড় হয়ে ওঠে। আর যদি এই চ্যানেলে নতুন হন বা পুরনো কিন্তু সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের সমস্ত ট্যুরের গল্প ভিডিও আপনাদের কাছে আসতে থাকে। আমরা এখন চা কফির কোনো জায়গা পাচ্ছি না, তো দেবশ্রী সংসার নিয়ে এসছে, তো কিছু একটা মুখ চালাই আমরা ড্রাইভ করতে করতে। নাও আগে তুমি খাও এটা, চকলেট বান জাতীয় কিছু একটা আছে, মুখ চালাও খেয়ে যতক্ষণ না চা কফির দোকান ভালো একটু ঠিকঠাক কিছু জুটছে। বেলদা ক্রস করে কুড়ে ঘর, এখানে আমরা একটু দাঁড়ালাম, একটু চা খাবো। এই চাটা খেয়ে আবার যাত্রা শুরু। কারণ সকালবেলায় বললাম যেমন রাত্রিবেলায় ঘুম হয়নি, আর 4:45 থেকে ড্রাইভ করছি, এখন বাজে হচ্ছে 7টা। এবার চাটা দরকার, চা পাচ্ছিলাম না, চাটা খেয়ে ঘুমটা কাটিয়ে আবার দৌড়াবো। ধুবলাগড়ির রাস্তাটা হচ্ছে বালাসোরের একটু আগে থেকে বাঁদিক যায়, আর আজকে আমরা যাব সোজা ভদ্রক পর্যন্ত। তার মানে এই হাইওয়েতে আমরা অনেকটা ড্রাইভ করব। আমার আগের এক্সপিরিয়েন্স তখন ছিল হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা ব্যারিকেডে ভর্তি আর উড়িষ্যার রাস্তা গরুতে ভর্তি। আজকে দেখা যাক যে ব্যারিকেড তো নেই, গরুর অবস্থাটা কিরকম। গরু হচ্ছে উড়িষ্যার ব্যারিকেড। কতবার যখন ফিরলাম আমরা দুবলাগুড়ি থেকে, সেবার একটা এক্সপিরিয়েন্স হলো, কারণ একদম ভোটের আগে আগেই ছিল, সেটা বুঝতেই পারছেন। তো ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে যখন আমরা ঢুকলাম, মানে উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল যখন ঢুকলাম, সেই যে নাকা চেকিংটা, সেইটাতে কিন্তু আমাদেরকে পুলিশ আটকে ছিল। মনে আছে তো তোমার নিশ্চয়ই? হ্যাঁ, কেন মনে তো থাকবে না? ওই মানে ডিকি খুলিয়ে হ্যাঁ। ব্যাগ চেক করেছিল, ব্যাগ খোলেনি, ডিকি খোলা হয়েছিল, হ্যাঁ, এবং আমাদের সামনের গাড়ির ব্যাগও খোলা হয়েছিল। ব্যাগও খোলা হয়েছিল। তো এরকম অনেক রকম অভিজ্ঞতা তো হয়, এবার সেগুলো ফেরার সময় হয় বলে আর সবসময় ভিডিও তোলা হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে। আর 500 মিটারের মধ্যেই আসে একটা টোল প্লাজা, নেক্সট টোল গেট খুব সম্ভবত এটা সোনাকুনিয়া টোল প্লাজা হবে হয়তো। সোনাকুনিয়া টোল প্লাজা বা যাই হোক, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এবার কিন্তু আমরা ঢুকে গেছি উড়িষ্যায়, কারণ হ্যাঁ। পেছনে পেছনে লেখা দেখলাম ওখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তাই এবার ব্রাউন বোর্ড রাস্তার বাঁদিকে দেখা যাবে উড়িষ্যা ঢুকলেই। স্পিডটা কন্ট্রোলে। হ্যাঁ একদম। আচ্ছা, জায়গাটা সোনাকুনিয়া হলে এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স সোফার সত্যিই ভালো। আর এখন তো আমরা বেরিয়েই গেছি। হ্যাঁ, এবার তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েই গেছি। উড়িষ্যায় ঢুকেই প্রথমে যে বড় জায়গাটা আসে সেটা হচ্ছে জলেশ্বর। আমরা এসে গেছি। বাঁ দিকে হচ্ছে বিচিত্রপুরের রাস্তা, ইনফ্যাক্ট ডান দিকে আবার একটা ফোর্টও আছে। আপনার এখানটাতে বেশ অনেক কিছু রয়েছে। উড়িষ্যায় ঢুকে এই রাস্তায় কাজ হচ্ছে একটু ডাইভারশন, এইটা এরকম রয়েছে একটু, আবার সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এগুলো তো দ্যাটস ফাইন, এগুলো চলতে চলতে এগুলো এখন অভ্যেস হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখান থেকে বালাসোর আর 6 কিলোমিটার, ভুবনেশ্বর দেখাচ্ছে 201 কিলোমিটার। আর বালাসোর ঢুকতে ঢুকতেই যেটা আমাদের চোখে পড়ছে আপনাদেরও দেখাই সেটা। স্পিড ক্যাম, আর স্পিড ক্যাম দেখেই আমি আমার স্পিড 70-এর নিচে 65 থেকে 66-তে চলছিলাম, ক্রস করলাম 68-তে উঠেছি। তো উড়িষ্যায় এইগুলো একটু সামলে চলতে হয়, নয়তো কেস খাবেন, আর কেস খেলে তারপরে শুনেছি নাকি অনেক ঝামেলা হয়। সুবর্ণরেখা নদী পেরিয়ে এই জায়গাতে রাস্তায় একটা ডাইভারশন, কিছুই নাই, ফ্লাইওভারের কাজটা হচ্ছে আর কি। বাঁদিকে আর ডান দিকে, মানে এখন আমরা যাচ্ছি বালাসোরের ওপর দিয়ে, দুদিকে টাউনটা, আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস ভদ্রক। এটা হচ্ছে উড়িষ্যার মজা, রাস্তায় আপনি জ্যাম খাবেন না,
যতই শহরের মধ্যে দিয়ে যান, ইভেন ভুবনেশ্বর, জ্যাম নেই, সব আপনি ফ্লাইওভারের ওপর দিয়ে বেরোতে বেরোতে বেরিয়ে যাবেন। ড্রাইভার অভিক এখন জুস খাচ্ছে, একটু আগে বাদাম খেলো। বেসিক্যালি মুখ চালানো, যতক্ষণ না ব্রেকফাস্ট করছি বা কোথাও একটা প্রপার দাঁড়াচ্ছি, কারণ আজকে তো লম্বা রাস্তা। অ্যাকচুয়ালি সেই কারণেই ঘর থেকে টুকটাক যতটা সম্ভব নিয়ে এসে, এরকম লং ড্রাইভে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা জানেন আমরা চেষ্টা করি ঘর থেকে খাবারটা নিয়ে বেরোতে। তাতে কি এই কোথাও একটা স্টপ দেবো জায়গায়, সেখানে খাবার রান্না করবে, সময়টা অনেকটা বেশি লেগে যায়। এমনি যেখানে 9 ঘন্টার ডিস্টেন্স, সেখানে ব্রেক নিয়ে সেটা 10 ঘন্টা তো এমনিই হবে। তারপর কোথাও একটা দাঁড়ালে সেখানে অর্ডার করা, খাবারটা রেডি হয়ে আসা, আরো অনেকটা সময় লেগে যায়। ঘড়িতে সকাল 8টা, বাকি আমাদের আরো 243 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী 5 ঘন্টা 5 মিনিট আরো লাগবে। সোফার আমরা মোটামুটি 2টো ব্রেক নিয়েছি। একবার ওই ছোট্ট করে একটু চা খাওয়া, এটা বায়ো ব্রেক, তাই নিয়ে 1:05 টেন্টেটিভলি আমরা পৌঁছাবো। যদিও আরো 1-2টো ব্রেক তো প্রয়োজন হবেই। আর আমরা ইতিমধ্যেই চলে এসেছি, প্রায় 4.25 ঘন্টা গাড়ি চালিয়ে। এই যে সামনে যে গরুগুলোকে দেখছেন, এগুলো এখন সাইডে বসে গেছে। এইগুলো সন্ধ্যের পর মাঝ রাস্তায় এসে বসে থাকে, এবং সেটা রাত্রিবেলা ড্রাইভের সময় প্রচন্ড ডেঞ্জারাস। উড়িষ্যা মানেই গরু। উড়িষ্যার ব্যারিকেড, অর্গানিক। আগের বার মনে হয়েছিল যে হয়তো বর্ষাকাল, সেই কারণে হয়তো রাস্তাতে গরু। এখনো দেখছি আছে, কম, আগের বারের থেকে কম হয়তো। সবে ঢুকেছি, ধরো আরেকটু অবশ্য হ্যাঁ সেটা। আমরা চলে এসেছি প্রায় কলকাতা থেকে 250 কিলোমিটার। এখান থেকে আরো 70 কিলোমিটার হচ্ছে ভদ্রক। চলুন ভদ্রক অব্দি যাই, তারপরে উইল ডিসাইড যে আমরা কোন রুটটা ধরবো। যেটা প্রথমেই বলেছিলাম, 2টো রুট আছে। গুগল বাবা উড়িষ্যায় ঢোকার পরে এরকম ডাইভারশন বেশ কয়েকটাই পরে, এটা খুব সম্ভবত 3 নম্বর ডাইভারশন। ওই আর কি, ফ্লাইওভার হচ্ছে, কাজ চলছে, সেই জন্য এইরকম ডাইভারশন, কোথাও কোথাও মুখোমুখি গাড়ি আসছে। এসে পড়েছি ভদ্রক সিটিতে। ভদ্রক সিটিটা অ্যাকচুয়ালি বাঁ দিকে হয়, আমরা তো হাইওয়ে দিয়ে সোজা বেরিয়ে যাব। তো ভদ্রক তো পেরিয়ে এলাম, তাহলে ভদ্রক দিয়ে আমরা ঢুকলাম না, ভিতরকণিকার সাইডটা হয়। ওই রাস্তাটা খুব একটা আমার মনে হয় না, মানে কি বলবো, ভালো রাস্তা হবে, জঙ্গলের একটু। হ্যাঁ, নইলে এতক্ষণ 1 ঘন্টা বেশি লাগার কথা না, প্লাস 0 টোল রাস্তা, বুঝতেই পারছেন কিরকম হবে, তাই না? সেই জন্য আমরা চাঁদিখোলের রাস্তাতেই যাচ্ছি। হ্যাঁ, সোজা ভদ্রক থেকে এগিয়ে গেছি আমরা অনেকটাই। আর দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা, সরি 1 ঘন্টা না, 3 ঘন্টা মতো, 134 কিলোমিটার এখনো ক্রস করা হয়ে গেছে, প্রায় 350 কিলোমিটার কলকাতা থেকে। এখনের হিসেবে 1:17 পৌঁছবো, এখন বাজছে 10:17, মানে 3 more hours। পেরিয়ে চলছি বৈতরণী নদী, আর তার সাথে সাথেই আমি যদি ক্যামেরাটা একটু ঘোরাই সামনের দিকে, জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারবেন, সেটা হচ্ছে অলরেডি পূর্বঘাট পাহাড় আমাদের চোখের সামনে। পুরো বাঁ দিক থেকে ডান দিক একেবারে রাস্তার সামনে কিন্তু বেশ পরিষ্কার, মানে দেখতে আমরা খানিকক্ষণ আগে থেকেই পাচ্ছিলাম। ভাবলাম আরেকটু এগোই, ক্যামেরায় স্পষ্টভাবে দেখা যাবে, আপনাদের সুন্দর করে তাহলে দেখাতে পারবো। পুরো পর্বত শ্রেণীটা চোখের সামনে একদম। এই রাস্তাটার এইটা হচ্ছে সৌন্দর্য, দারুণ লাগে, মানে এত সিনিক এই রাস্তাটা, জাস্ট বিকজ অফ এই তো পাহাড়। রাস্তায় আমরা একটা জিওর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি, ওয়াশরুম গেলাম, এখানে একটা সুন্দর স্টোরও আছে, সেটাতে ঢুকি, আমি একটু কফি খাবো। এখানে চিপস, টুকটাক মুখ চালানোর জন্য কোল্ড ড্রিঙ্কস, মাখনা, সব কিছুই অ্যাভেলেবেল, কফিও আছে। তো আমি একটা কফি নিই, একটা ফিল্টার কফি খাবো, তারপরে আবার স্টার্ট। এই কফি হাতে বেরোলাম। দেবশ্রী এখন এখানে ব্রেকফাস্ট করছে, চাউমিন, আর বাড়িতে কথা বলছে। একটা ব্রেক নিয়ে তারপর আবার চলতে শুরু করলাম। ঘড়িতে 9:38, আর এখনের স্টেটাস অনুযায়ী 1:26 আমরা মোটামুটি আমাদের গন্তব্যে পৌঁছাবো। রাস্তা তো অ্যাজ ইউজুয়াল সুন্দরই চলছে, কিন্তু যেটা মজার ব্যাপার হয়েছে, অভিজ্ঞান নাকি ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর ছিল, যেটা ও কফি পাওয়া খাওয়ার আনন্দে ভুলে মেরে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার একটু ঘুম পাচ্ছিল, তো তার সঙ্গে একটু মানে ওয়াশরুমও যাওয়ার দরকার হয়ে পড়েছিল, অত্যন্ত প্রয়োজনীয়। তো যখন আমি জিওর পেট্রোল পাম্পটা দেখলাম, ওয়াশরুম তো গেলাম, তারপরে কফিটা পেয়ে আমি পুরো ভুলেই মেরে দিয়েছি যে আমাকে পেট্রোলও নিতে হতো। তাই হোক, আমার মনে হচ্ছে 15-16 লিটার মতো খরচা হয়েছে, এখনো আছে, হাফের উপরেই কাটা আছে।
চাপ হ্যাঁ হবে কিন্তু না। এর হচ্ছে কাস্টমারই, ওড়িশায় ঢুকলে ভরাতে হবে তেল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, উড়িষ্যায় ঢুকলে কয়েক ভরাতে হবে, টাকা ভাই, 4 কম, টাকা কম, লিটারে 4 টাকা কম 4 টাকা কম। ভরাতে হবে। আমাদেরও হয়ে যাবে। চলে এসেছি আমরা আরেকটা টোলে, টোলটার নাম জানি না, খুব কত টাকা কাটবে সেটাও দেখা যাক। দেখা যাক। এই তো খুলে দিয়েছে। কি সুন্দর না ডান দিকের রাস্তাটা, দারুণ লাগছে দেখতে। ওই দেখ তোর ফুল। হ্যাঁ ওই কমলার হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে। এই রাস্তায় সত্যি এতবার এসেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ঋতুতে, কোনো সময় গরমে এসেছি, কোনো সময় বর্ষায়, কোনো সময় আবার স্প্রিং এ মানে বসন্তকালেও গেছি, কিন্তু এইবার দেখছি এই কমলা আর হলুদ কিছু ফুল রাস্তার ধারে সারি সারি সাজিয়ে, একদম খুব ভালো লাগছে দেখতে। রাস্তার ধারে এত সুন্দর সুন্দর তরমুজ, ডাব সব বিক্রি করছে, মানে দেখে লোভ লাগছে এখন আমাদের। 500 মিটারে আসছে আজকে পরের টোল প্লাজা। মোটামুটি আজকে ওই যেরকম বললাম 900-950 টাকা মতন এস্টিমেটেড টোটাল টোল কাটবে। এরপরে আরো বাকি আছে এখনো, বেশ কয়েকটা লেন এখানে বন্ধ করে রেখেছে দেখছি, কাজেই যেই 3-4টে লেন খোলা আছে মানে প্রচুর চাপ পড়ে গেছে আর কি। আজ তোমার জন্মদিনে ভেবেছিলাম একটা ফরেন ট্রিপ করব, মোদিজি বারণ করে দিল। ভেবেছিলাম একটা সোনার কিছু গিফট করব, সেটাও মোদিজি বারণ করে দিল। মোদিজির বারণ, সব এখন ওনার নামে বললে হবে না, এর মধ্যে কোনটা কোনটা তুমি করতে, হ্যাঁ সত্যি সত্যি বুঝবি। মোদিজির বারণ সত্ত্বেও লং ড্রাইভে এলাম, হ্যাঁ, হ্যাঁ। এসে এবার সালা মনে হচ্ছে এখানেও একটু ঝামেলা হচ্ছে। কিরম? এই যে পেট্রোল পাম্পটায় দাঁড়ালাম, এখানে হ্যাঁ। পেট্রোল নেই, সেই জন্য ওই 1000 টাকার পেট্রোল ও দিচ্ছে। পেট্রোল নেই, বলছে তো পেট্রোল নেই, সেজন্য 1000 টাকার পেট্রোল দিচ্ছে। কি লম্বা লাইন, বিশাল লম্বা লাইন। 15-20 মিনিট সময় গেল আমাদের, তারপরেও 1000 টাকারই মাত্র পেট্রোল পাওয়া গেল। হ্যাঁ, 1000 টাকার পেট্রোল দিয়েছে। কি অবস্থা, যা সময় আমাদের নষ্ট হলো তাতে করে এখন প্রায় 11:30 বাজে, আর এখনের হিসেবে আমাদের পৌঁছতে 1:45 বেজে যাবে। আমাদের সেই রাশিয়া থেকে ফেরা থেকে শুরু করে মানে সেই যে যুদ্ধকালীন পরিস্থিতির যে ট্রমা যাকে বলে আমাদের সাথে চলছে, আমরাও মনের মধ্যে কোথাও না কোথাও বয়ে নিয়ে চলছি, মানে সেটা সত্যি ছাড়ছে না। এরমেরও সারা বিশ্বে যুদ্ধকালীন পরিস্থিতি, তার মধ্যে এটা তো ঠিক কথাই, আমাদের সকলকেই কোথাও না কোথাও কিছু কিছু তো কাট শর্ট করতেই হবে, না হলে কি করে এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করা যাবে। কিন্তু মানে বেরিয়ে এইরকম বেড়াতে এসে আপনাদেরও কি এরকম কোথাও কেউ ফেস করছেন সেটা কিন্তু আমাদের জানান। আপনারা যারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, লং ড্রাইভে যান, পাহাড়ে যাচ্ছেন, দূরে কোথাও যাচ্ছেন, কি আপনাদেরও কি এরকম এই জিনিসটা ফেস করতে হচ্ছে আমাদের সাথে? এবারে সামনে বেশ বাঁ দিক থেকে ডান দিক সুন্দর পর্বত সারিগুলো দেখা যাচ্ছে, কি ভালো লাগে না এই রাস্তাটা দিয়ে ড্রাইভে যেতে। ম্যাপ বলছে সামনে 300 মিটার, এই 290 মিটার হয়ে গেল, সেখান থেকেই বাঁ দিক, মানে আজকের মতন এবার আমরা হাইওয়ে ছেড়ে দিলাম, ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিলাম। বাঁ দিকে যে রাস্তাটা একদম নতুন, আমরা প্রথমবার যাব, আর দেখবো এই রাস্তাটা কিরকম। চণ্ডীখোল বাজার এরিয়ার মধ্যে দিয়ে চলছি, আর একটুখানি সামনে গিয়ে মানে আমরা হাইওয়ে ছেড়ে দিয়েছি, অ্যাকচুয়ালি সাবওয়েতে রয়েছি, সাব লেনে রয়েছি, এখান থেকে সামনে বাঁ দিকে নিতে হবে। এই যে সামনের বাঁ দিকের রাস্তাটা, এই যে বাইকগুলো আসছে, হ্যাঁ ওকে। দেখি এবারে এই রাস্তাটা কিরকম। শুরুটা তো খারাপ নয়, শুরুটা তো খারাপ নয়, ভালোই, এবং ডাবল লেনই, ওদিক Double থেকে গাড়ি আসছে, দিক থেকে এমনও না যে হট করে সিঙ্গেল লেন হয়ে গেল এতক্ষণ হাইওয়েতে চলার পরে। পারাদ্বীপ 80 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, বাহ ভালোই রাস্তা, সুন্দর, মানে মনে হচ্ছে না যে NH16 ছেড়ে এসেছি, সুন্দর লাগছে। এদিকেও বাঁ দিকে পুরো পাহাড়, সামনেও পাহাড় দেখা যাচ্ছে, বাহ। একটা ফ্লাইওভারের কাজ হচ্ছে তাই জন্য ডাইভারশন, কিন্তু দেখে মনে হচ্ছে খুব দ্রুত কাজ হচ্ছে এবং শিগগিরই রেডি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে এই ফ্লাইওভারটা। আমরা এখন NH53 তে পড়েছি। এই রাস্তাটা আমার জন্য একেবারেই নতুন, আর রাস্তাটা অসাধারণ, মানে শুরুটা যেমন হয়েছিল এখনো পর্যন্ত প্রায় 3-4 কিলোমিটার আমরা রাস্তাটায় এলাম, মাঝখানে দু একটা ডাইভারশন আছে, সেটা ছাড়া রাস্তাটা কিন্তু অসাধারণ। সামনেই টোল গেট আসছে আমার।
এটা খুব সম্ভবত আজকের দিনে আমাদের শেষ টোল হবে, বুঝলে। তবে আমার যেটা মনে হয়, যেহেতু পারাদ্বীপটা একটা পোর্ট এরিয়া, মানে প্রচুর হেভি ভেহিকল এই রাস্তায় যাতায়াত করে, সেই জন্যই NH53 এত সুন্দর। আমি ভাবতেই পারিনি। NH16 এ সবসময় যাতায়াত করি, ওটা সম্পর্কে আইডিয়া আছে। দারুণ। এই ন্যাশনাল হাইওয়ে 53টা দেখে আমার একদম মনে হচ্ছে চিল্কা যাওয়ার রাস্তাটার কথা। একদম ওই রকম রাস্তার মাঝখানে ডিভাইডার গুলোর ইনফ্যাক্ট যেরকম ভাবে ডেকোরেশন করা, মানে যেরকম সৌন্দর্যায়ন করা, একদম ওই রাস্তাটার মতো। আর এখানে কিন্তু স্পিড লিমিট 60 নয় 100। তাই এখানে 100। এই শাবাশ, এজন্য এটা আপনি তো 90 এর বিরাট উপরে ব্যাপার। গাছ। তুমিও 90 এর উপর গাড়িছো, বেশ সর্বনাশ। সত্যি এইরকম রাস্তা পেলে মানে মনেই হচ্ছে না যে 90-93 তে চলছি আর কি। মানে দূর দূর তক কিছু নেই, একদম পুরো মাখন রাস্তা, দারুণ দুর্দান্ত রাস্তাটা। এই ন্যাশনাল হাইওয়ে এইবার মনে হচ্ছে এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে 53টা শেষ হয়ে গেল। অবশ্য সেটা হতেই হতো, কারণ ম্যাপ দেখে সেটার অনুমান পাওয়াই যাচ্ছিল। 33 কিলোমিটার যেতে এমনি এমনি 1 ঘন্টা 2 মিনিট তো লাগবে না। উই ওয়ার এক্সপেক্টিং শেষের দিকের রাস্তাটা নিশ্চয়ই সরু রাস্তা, মুখোমুখি গাড়ি ইত্যাদি। কি হবে এখন সেটাই দেখার ছিল। যাই হোক, fine. পারাদ্বীপ যাওয়ার এই যে রাস্তাটাতে মাঝে মধ্যে কাজ হচ্ছে, মানে তৈরি হচ্ছে, রাস্তাটা এখনো পুরোপুরি রেডি নয়, কিন্তু বিশ্বাস করুন রাস্তাটা অসাধারণ রাস্তা। আর যেখানে যেখানে ব্রিজ বা ফ্লাইওভার রাস্তা রেডি আছে সেখানে স্পিড লিমিট মোটামুটি 100। এবার মানে চালিয়ে মজা আছে এই রাস্তায়। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখাচ্ছিল, এই দেখুন আমরা একটা ডাইভারশন দিয়েই আসছিলাম, যেহেতু ফ্লাইওভারের কাজ হচ্ছিল, এসে মিট করলাম। গুগল ম্যাপে দেখাচ্ছিল ছোট 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 করে অজস্র দাগ দাগ দিয়ে, যেখানে মানে ওয়ার্ক ইন প্রগ্রেস, মেন অ্যাট ওয়ার্ক। তো সেটা যে এইরকম সেটা বুঝিনি। রাস্তাটা দুর্দান্ত, দেখে মনে হবে না কোথাও যে ইটস ইনকমপ্লিট। ওই সামনে দেখো আসছে 100। হ্যাঁ, সামনে দেখুন লেখা রয়েছে, অনেক জায়গায় লেখা রয়েছে যেখানে রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, কোনো কাজ বাকি নেই, অলরেডি 100। কিন্তু অনেক জায়গায় এখনো কাজ হচ্ছে, মানে এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ইট উইল বি আ হেভেন টু ড্রাইভ। আপনারা যারা নতুন গাড়ি কিনেছেন বা সদ্য ড্রাইভ করা শুরু করছেন, তাদের পক্ষে কিন্তু এই রাস্তাটা হেভেন। এই রাস্তা বলুন বা পুরী, হেভেন। খালি একটা জিনিস মাথায় রাখবেন, বেদ বাক্যর মতো স্পিড কন্ট্রোলে রাখবেন। 100, আমি আর মানে প্রায় 6 বছর ড্রাইভ করছি, প্রচুর লং ড্রাইভ করেছি, আমিও কিন্তু 100 তুলি না। 60 থেকে 80 গাড়ির স্পিড রাখবেন, বেরিয়ে পড়ুন, কোনো চাপ নেই। পুরী, উড়িষ্যা অসাধারণ রাস্তা। শুধু পুরী যেতে নয়, এই পারাদ্বীপ যেতেও কিন্তু আমাদেরকে মহানন্দা নদী পার করতে হলো। মহানন্দা নদী পেরিয়ে চলছি, আরো 14 কিলোমিটার রাস্তা, মোটামুটি 32 মিনিট লাগবে। এবার ধরতে গেলে প্রায় ঢুকেই গেছি, এরপর পারাদ্বীপের পোর্ট এরিয়ায় ঢুকে গেলে তারপরে আমাদের রিসর্ট। এবার আপনারা বলুন দেখি, পারাদ্বীপে আমাদের ডেস্টিনেশন আজকে রাতের কোথায় হতে চলেছে। আপনারা তো জানেনই, ওয়ান্ডারলাস্ট দেবযান অভি মানেই আমাদের কোথায় থাকা হবে সেটার ব্যাপারে একটা চমক থাকেই। আমরা একদম নতুন নতুন ডেস্টিনেশন সব সময় খুঁজে বের করি এবং আপনাদের সাথে শেয়ার করি। জানান দেখি কমেন্টে আপনাদের কি মনে হচ্ছে, কোথায় থাকবো আমরা। ওয়েলকাম টু পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি। এসে গেছি, আর 7 কিলোমিটার। পারাদ্বীপ পোর্টের এরিয়ার মধ্যে এবারে ঢুকছি। কি সুন্দর একটা গেট করা। এতক্ষণ পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে দিয়ে আসছিলাম, এইবার ঢোকার পরে দেখছি বেশ একটা সুন্দর সাজানো গোছানো ছিমছাম একটা শহর, বন্দর শহর। এই পুলিশ চৌকি থেকে আমাদেরকে নিতে হবে রাইট। Continue on National Highway 53 for 1 kilometer. মাতাজি যেমন বলছে আমরা সেরকমই ফলো করছি। আবার একটা গোল চক্কর, এবারে ঘুরে গিয়ে এবার একদম এসে গেছি। আর 3 কিলোমিটার। তাহলে আজকে আমাদের এই 450+ কিলোমিটার ড্রাইভ, 9 ঘন্টার ওপরের একটা লং ড্রাইভ, সেই ভোরবেলা থেকে শুরু। দেবশ্রী আর অভিকের সাথে এতটা পথ কেমন লাগলো? যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইবটা করে দিন এবং বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে যত নতুন নতুন ভিডিও আসবে সবের আপডেট আপনাদের কাছে ডাইরেক্টলি নোটিফিকেশনের দ্বারা পৌঁছে যাবে। আর পারাদ্বীপ ট্রিপ তো just শুরু হলো, এরপর কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, কি কি খাচ্ছি, মানে এই যে আমার বার্থডে স্পেশাল ট্রিপ, ওই তো বলেই দিয়েছে প্রথমেই, সেটার ব্যাপারে আসবে সব গল্প পরের এপিসোডে। তাহলে
সঙ্গে থাকবেন তো? একদম থাকতেই হবে। টাটা। টাটা।